আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আগারো নির্মাণ শিক্ষা নিকেতন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, আগারো নির্মাণ শিক্ষা নিকেতন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং এই করোনা ভাইরাসের অনিষ্ট থেকে সুস্থ থাকার জন্য যা যা করার প্রয়োজন তোমরা সবই করছো এবং আশা করি তোমরা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ন্যারেশন। মূলত তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনটি প্যাসেজ আকারে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ন্যারেশন সম্পর্কে কিছু বলি। ন্যারেশন শব্দটি ন্যারেট ভার্ব থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বর্ণনা করা, এবং ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। কিন্তু ব্যাকরণের ভাষায় আমরা ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ বক্তার বক্তব্যকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করাটাই হচ্ছে আমাদের ন্যারেশনের আলোচ্য বিষয়। আজকে আমরা ন্যারেশন কীভাবে পরিবর্তন করতে হয় সেটি আলোচনা করব। আমরা জানি ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যার বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এবং আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তোমাদের পরীক্ষাতে মূলত ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কতগুলো বিষয়। আমরা জানি ন্যারেশনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব, এবং আরেকটা হচ্ছে রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ। তোমরা একটি উদাহরণ খেয়াল করো। এই বাক্যটি খেয়াল করো শিক্ষার্থীরা। রহিম সেড টু মি আই ওয়েন্ট টু ঢাকা। রহিম আমাকে বলেছিল যে আমি ঢাকা গিয়েছিলাম। এখানে দুইটা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং দ্বিতীয় অংশটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। দ্বিতীয় অংশটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। এবং এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, রিপোর্টিং স্পিচকে আমরা ইনভার্টেড কমার ভিতরে আমরা বসিয়েছি, অর্থাৎ রিপোর্টিং স্পিচ চিনব কিভাবে আমরা, যে রিপোর্টিং স্পিচ তোমার ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তো পরীক্ষাতে আমরা যেটা করব, যে এটা ডাইরেক্ট ন্যারেশন আছে, আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। তো এর আগে আমাদের জানতে হবে কতগুলা রুল, যে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে হলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে। প্রথমে যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে পার্সন আছে সেটা রিপোর্টিং ভার্বের পার্সন অনুযায়ী আমরা পরিবর্তন করব। আর দ্বিতীয়ত আমাদের যেটা পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের যে টেন্স আছে, টেন্সের পরিবর্তন করতে হবে। প্রথম রিপোর্টিং ভার্বে আছে রহিম সেড টু মি আই ওয়েন্ট টু ঢাকা। এখানে রিপোর্টিং ভার্ব সেড তোমার পাস্ট টেন্সে আছে, এবং রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের ভার্ব ওয়েন্ট, এটিও পাস্ট টেন্সে আছে। তো রিপোর্টিং ভার্বের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এখানে একটা নিয়ম আছে, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সে আমাদের পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের না হয়ে প্রেজেন্ট টেন্স অথবা যদি ফিউচার টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সো এটা আমাদেরকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তো এখানে সেট ভার্বটা আমরা পরিবর্তন করে, যেহেতু সেট ভার্বের পরে অবজেক্ট আছে, এই জন্য আমরা সেট ভার্বটা পরিবর্তন করে আমরা টোল্ড ভার্ব করব। তা আমরা লিখতে পারি রহিম টোল্ড মি। আরেকটা জিনিস এখানে বলে রাখি শিক্ষার্থীরা, আমরা জানি যে সেন্টেন্সকে আমরা অর্থ অনুসারে আমরা 5 ভাগে ভাগ করেছি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ব্যাকরণে তোমার এই 5 ধরনের বাক্যেরই ন্যারেশনের পরিবর্তন হয়। তো আমরা যে বাক্যটা এখানে বোর্ডে লিখেছি সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করব, তখন রিপোর্টিং ভার্বের পরে যে কমা এবং রিপোর্টিং স্পিচের শুরুতে যে ইনভার্টেড কমা আছে, এই দুটোকে আমাদের উঠিয়ে দিতে হবে, এবং
এর পরিবর্তে আমাদের এখানে দ্যাট ব্যবহার করতে হবে, অর্থাৎ রহিম টোল্ড মি দ্যাট। তারপরে আমাদের রিপোর্টিং স্পিচের পার্সন এবং টেন্স পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তোমরা তিনটা জিনিস অবশ্যই মনে রাখবে, যে রিপোর্টিং স্পিচের পার্সন যদি তোমার ফার্স্ট পার্সন হয় সেটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট তোমার সেকেন্ড পার্সন হয় তবে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তিত হবে। এবং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি তোমার থার্ড পার্সন হয় তবে ইনডাইরেক্ট নারেশনে এই রিপোর্টিং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তা আমরা একটা একটা করে উদাহরণ দিই। তো এটা কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। তারপর এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সবসময় নির্দেশ করে। যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। তাহলে আমরা আই এখানে যেহেতু রহিমকে নির্দেশ করছে, আমাদের রহিমের প্রনাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ রহিম টোল্ড মি দ্যাট হি। তারপর যেটা পরিবর্তন করতে হবে আমাদের বলছি, পার্সন পরিবর্তন করার পরে আমাদের ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং স্পিচের এই সেন্টেন্সটা দেখো, আই ওয়েন্ট টু ঢাকা, এটা পাস্ট ইনডিফিনিট আছে। তো আমাদের ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা পরিবর্তিত হয়ে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি সাবজেক্টের উপরে হেড বসে সাহায্যকারী ভার্ব হিসেবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ গো ওয়েন্ট গন, দ্যাট হি হ্যাড গন টু ঢাকা। এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সের ক্ষেত্রে নিয়মটা। অর্থাৎ এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে রহিম সেড টু মি, অর্থাৎ রহিম টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কনজাংশন দ্যাট বসিয়েছি। তারপর রিপোর্টিং স্পিচে তোমার পার্সন এবং টেন্সের পরিবর্তন হয়েছে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হিসেবে আছে তোমার আই, সো এটা ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়েছে তোমার হি। রিপোর্টিং স্পিচের ভার্ব আছে তোমার পাস্ট ইনডিফিনিটে, আমার ব্যাকরণের নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে তোমার হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের উপরে হেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আরেকটা উদাহরণ খেয়াল করো তোমরা, Rohim says to me, I will go to your house. I will go to your house. এখানে খেয়াল করো, রিপোর্টিং ভার্ব সেইস, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স আছে। যেহেতু আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তিত হবে না। অর্থাৎ এখানে রিপোর্টিং স্পিচ আছে আই উইল গো টু ইউর হাউস, এটা আছে তোমার ফিউচার টেন্সে। সো ইনডাইরেক্ট নারেশনে ফিউচার টেন্স তোমার ফিউচার টেন্সই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু রিপোর্টিং স্পিচটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে আমরা এটা ইনডাইরেক্টে গেলে বাক্যটা হবে এরকম, রহিম says to me that আমরা বলেছিলাম যে রিপোর্টিং স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে কিসের উপর ভিত্তি করে, রিপোর্টিং ভার্বের পার্সনের উপর। রিপোর্টিং স্পিচের এখানে পার্সন আছে তোমার দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। তো সাবজেক্ট ফার্স্ট পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন সবসময় আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে নির্দেশ করবে, অর্থাৎ রহিমের প্রনাউন হবে তোমার হি। যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট আছে, ইনডাইরেক্ট ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ হি উইল গো টু ইউর। এখানে আরেকটা পার্সন আছে তোমার ইউর, এটা সেকেন্ড পার্সন যেহেতু এটা সবসময় তোমার কি হবে অবজেক্টকে নির্দেশ করবে, অর্থাৎ মিকে। তার মানে এখানে তোমার আছে তোমার পসেসিভ রূপ আছে তোমার ইউর হাউস,
সো এখানে সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের রূপ হচ্ছে আই, অবজেক্টিভ রূপ হচ্ছে তোমার মি, তাহলে পসেসিভ রূপ হবে তোমার মাই। অর্থাৎ এখানে হবে ইউর হাউসের জায়গায় মাই হাউস, মাই হাউস। তো শিক্ষার্থীরা আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ আমরা যখন ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট করব, তখন আমার এখানে পরিবর্তন করতে হবে কি, তোমার পার্সন পরিবর্তন করতে হবে এবং টেন্সের পরিবর্তন করতে হবে। তা আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা রিপোর্টিং স্পিচটা তোমার পাস্ট ইনডিফিনিট এবং রিপোর্টিং স্পিচ আর একটা ফিউচার ইনডিফিনিটে। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি পরিবর্তন হয় সেটা আমরা এখন একটু কয়েকটা উদাহরণে দেখব, তোমরা খেয়াল করো। Rana said to me, I will go to your house tomorrow. I will go to your house tomorrow. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছি যে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করব, তখন আমাদের পার্সন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে আরেকটা পরিবর্তন আমাদের করতে হয়, সেটা হচ্ছে কিছু শব্দ বা শব্দগুচ্ছে। অর্থাৎ এখানে সময় বা দূরত্ববাচক কিছু শব্দ আছে, এগুলোর পরিবর্তন করতে হয়। যেমন এই বাক্যে আমাদের এখানে আছে আই উইল গো টু ইউর হাউস টুমোরো। এখানে সময় সূচক বাক্য হচ্ছে টুমোরো, অর্থাৎ এটা ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তিত হয়ে তোমার হবে দ্য নেক্সট ডে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, রিপোর্টিং ভার্ব হচ্ছে তোমার সেট, কিন্তু রিপোর্টিং স্পিচটা হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচের ভার্বটা হচ্ছে তোমার উইল গো। অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, কিন্তু রিপোর্টিং স্পিচ তোমার ফিউচার টেন্স আছে। অর্থাৎ এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের স্পিচের যে পরিবর্তনটা হবে সেটা হবে তোমার কি, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সো এটা হবে তোমার কি অল্টারনেটিভ পাস্ট টেন্স হবে। অর্থাৎ এখানে উইল আছে, ইনডাইরেক্ট নারেশনে উইলটা তোমার হয়ে যাবে উড। তো তোমরা এর সমাধানটি খেয়াল করো। রানা সেইটার পরিবর্তে আমরা দেব টোল্ড। রানা টোল্ড মি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কমা ইনভার্টেড কমা তুলে আমরা কি দেব, দ্যাট। তো রানা টোল্ড মি দ্যাট আই, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ রানার প্রনাউন হবে হি। এখানে আমরা বলেছিলাম যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, সো এখানে যে সাহায্যকারী ভার্ব আছে উইল, এর পাস্ট রূপ হবে, উইলের পাস্ট রূপ হচ্ছে উড। তাহলে হি উড গো টু। এখানে রিপোর্টিং স্পিচের আরেকটা পার্সন আছে ইউর সেকেন্ড পার্সন, অর্থাৎ এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ মিকে নির্দেশ করতেছে। তো এখানে ইউর হাউসের পরিবর্তে আমরা দেব মাই হাউস। সময় বা দূরত্ববাচক শব্দের পরিবর্তনটা কি হবে বলেছিলাম, টুমোরো থাকতে হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলা আমরা যে কটা উদাহরণ দিলাম, এগুলো সব হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের। কিন্তু আমরা জানি যে 5 ধরনের বাক্যেরই তোমার নারেশন হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি পরিবর্তন হয়, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব, তোমরা খেয়াল করো।
এই বাক্যটা খেয়াল করো শিক্ষার্থীরা। হি টোল্ড হি সেড টু মি ডিড ইউ ইট ইউর ব্রেকফাস্ট? তুমি কি তোমার সকালে নাস্তা খেয়েছিলে? এই বাক্যটা একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো আমরা এর আগের বাক্যে আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে এখানে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট বসিয়েছিলাম, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। অর্থাৎ রিপোর্টিং স্পিচটা যদি তোমার সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। কিন্তু যদি রিপোর্টিং স্পিচটা যদি তোমার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ এর পরিবর্তে আমরা কি ডব্লিউএস ওয়ার্ড শব্দটাই আমরা বসাবো। তো এই বাক্যে তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্টিং স্পিচটা তোমার ডিড দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব দ্বারা। তো সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে সেই ক্ষেত্রে আমরা কি করব, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। তারপর আমরা আগের নিয়মে রিপোর্টিং স্পিচেস পারসন এবং টেন্সের আমরা পরিবর্তন করতে হবে। তো প্রথমে বাক্যটা খেয়াল করো, হি সেড টু মি ডিড ইউ ইট ইউর ব্রেকফাস্ট। অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভার্বটা আছে তোমার পাস্ট ইনডিফিনিটে। তা আমরা এর আগের বাক্যে আমরা দেখেছি যদি রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্স এবং রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট নারেশনে পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো খেয়াল করো আরেকটা জিনিস শিক্ষার্থীরা খেয়াল করবে যে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের যে সেট ভার্বটা এটা ইনডাইরেক্ট নারেশনে সবসময় পরিবর্তিত হয়ে তোমার আস্কড হবে। অন্য শব্দ ব্যবহার করা যায় কিন্তু আস্কড শব্দটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। অর্থাৎ এটা ইনডাইরেক্ট হবে তোমার হি আস্কড মি। আমরা বলেছিলাম কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি রিপোর্টিং স্পিচটা যদি তোমার সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কি বসাইব, ইফ বসাইব। তা আমরা যেহেতু সাহায্যকারী ভার্ব ইফ বসালাম, তারপর এটা কি করতে হবে, এটা তোমার সাবজেক্টের পরিবর্তন করতে হবে পারসন। অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে তোমার ইউ সেকেন্ড পারসন, অর্থাৎ এটা পরিবর্তিত হবে তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো অবজেক্ট বলতে এখানে অবজেক্ট আছে বি, তার মানে এখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে আমরা কি ব্যবহার করবো, মেয়ের সাবজেক্টিভ গ্রুপ হচ্ছে তোমার আই। আর যেহেতু বাক্যটি রিপোর্টিং স্পিচটি তোমার পাস্ট ইনডেফিনিটে আছে, এটা পরিবর্তিত হয়ে তোমার হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ সাবজেক্টের উপর আমরা কি বসাবো, হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, ইট এট ইটেন। কি হচ্ছে, হি আস্কড মি ইফ আই হ্যাড ইটেন ইউর ব্রেকফাস্ট। ইউর অর্থাৎ সেকেন্ড পারসন, এটা অবজেক্টকে নির্দেশ করছে। ইউর পরিবর্তে হলো তোমার মাই ব্রেকফাস্ট। এটা হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচটা যদি কোনো সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমা ইনভার্টেড করা তুলে দিয়ে আমরা কি ব্যবহার করলাম, ইফ। আরেকটা কথা বলেছিলাম, যদি রিপোর্টিং স্পিচ তোমার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফের পরিবর্তে ব্যবহার করব। তো তোমরা আরেকটা উদাহরণ খেয়াল করো, হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো শিক্ষার্থীরা খেয়াল করো, হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। রিপোর্টিং স্পিচ তোমার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। ডব্লিউএস ওয়ার্ড এখানে কি আছে তোমার, হোয়াট। অর্থাৎ আমরা যখন কমা ইনভার্টেড কমা তুলে দিব তখন এর পরিবর্তে আমরা ইফ না বসে আমরা হোয়াট ব্যবহার করব। তো বাক্যটা খেয়াল করো, আমরা বলেছিলাম সেট ভার্বটা পরিবর্তিত হয়ে কি হবে, আস্কড। তো আমরা লিখব হি আস্কড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ডব্লিউএস ওয়ার্ড বসাবো হোয়াট। এখন আমাদের যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচের, যেহেতু আমরা ইনডাইরেক্টে যাচ্ছি, সাবজেক্ট পারসন এবং টেন্স পরিবর্তন করতে হবে। এখানে পারসন আছে তোমার ইউ সেকেন্ড পারসন, অর্থাৎ এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এখানে ইউ, এখন তোমার সাবজেক্টই হবে তোমার আই হবে। এবং
এর টেন্স পরিবর্তন করতে হবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই রিপোর্টিং স্পিচটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্স, সো এটা ইনডাইরেক্ট হবে তোমার পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ বাক্যটি হবে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট রূপ হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছ এবং আমরা ন্যারেশনের কিছু নিয়ম আমরা আজকে আলোচনা করেছি এবং তোমরা আশা করি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের যদি কোনো জানার কিছু থাকে সেটা আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারো। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি আগামী ক্লাসে আমরা ন্যারেশনের আরও কিছু বাক্য আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলা ডাইরেক্ট থেকে কীভাবে ইনডাইরেক্ট করতে হয় আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়ে ঘরে এবং বাইরে অবস্থান করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।